ও প্রাণের নবী গো তুমি আমরার হইয় গো কান্ডারে মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার নামে অকুল গঙ্গে তোমার নামে অকুল গঙ্গে বাসাইলাম বাঙ্গাতরি তুমি আমরার হইয় গো কান্ডারে ও প্রাণের নবী গো তুমি আমরার হইয় গো কান্ডারে মাশাআল্লাহ আল্লাহ 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 সাদের জীবন বিপহলে গো সোনার জীবন বিপহলে ও নবী তোমাকে না পাইলে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ সাদের জীবন বিপহলে গো সোনার জীবন বিপহলে ও নবী তোমাকে না পাইলে মাশাআল্লাহ আল্লাহ 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 ওই নামেরি মধুমাকা ওই নামেরি মধুমাকা করছে পাগল আমারে নবী করছে পাগল আমারে ও নবী তোমাকে না পাইলে মাশাআল্লাহ আল্লাহ 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 সাদের জীবন বিপহলে গো সোনার জীবন বিপহলে ও নবী তোমাকে না পাইলে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমার মুসলমান ভাই বাবারা, আজ পবিত্র সুন্নি মহাসম্মেলন শিবপুর পূর্ব মহল্লা হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি জামে মসজিদের উদ্যোগে প্রথম বার্ষিক সুন্নি মহাসম্মেলন উক্ত সুন্নি মহাসম্মেলনের আমার সহ সভাপতিবৃন্দ আমাদের মধ্যে উপস্থিত আছে জনাব মোহাম্মদ আসিফ আলী সাহেব শিবপুর পূর্ব মহল্লা এবং জনাব মোহাম্মদ নাসিরউদ্দিন সরদার সাহেব শিবপুর পূর্ব মহল্লা, জনাব মোহাম্মদ তৈয়ব আলী সাহেব শিবপুর পূর্ব মহল্লা, সকলের হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকে সবার সম্মানিত প্রধান অতিথি যিনি বিশিষ্ট আলেমী দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কুরআন হযরত মাওলানা শায়খ মুফতি আবুল বাশার আল হানাফি সাহেব হুজুরে হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা খুশি না বেজার? আজকে সবার সম্মানিত বিশেষ অতিথি যিনি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, সুমধুর কণ্ঠের অধিকারী, আশিকে রাসূল হযরত মাওলানা হাফেজ কারি জুবায়ের আহমদ বকুল সাহেব হুজুরে হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা খুশি না বেজার?
হুজুরগণ আমাদের মধ্যে উপস্থিত হইবেন, আমরা খুশি না বেজার? আজকে সবার সম্মানিত প্রধান বক্তা যিনি, আশেকে রাসূল, সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা হাফেজ কারি আল আমিন হুসাইন সাহেব, হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুন। হুজুর আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার পূর্বে অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন আজকের সবার সম্মানিত বিশেষ বক্তা যিনি, সুমধুর কণ্ঠের অধিকারী আশেকে রাসূল হযরত মাওলানা তাজুল ইসলাম সাহেব। হুজুরের হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করুন এবং মাহফিল পরিচালনা রয়েছে মৌলভী মোহাম্মদ মনির চিশতি সাহেব, খলিফায়ে খানদুরা দরবার শরীফ। আজকে সবার সম্মানিত দিগার উলামায়ে কেরাম, আমার মুরব্বিয়ানে আজম, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, কচি কচি আদরের ছোট স্নেহকে সোনামণিরা এবং পর্দা নিশিন আমার আবেদা সালেহিন মুত্তাকিন মা ও বোনেরা, আপনাদের খেদমতে আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। সম্মানিত হাজিরিন, দাওয়াতি মেহমান আমাদের মধ্যে অনেক উপস্থিত হয়েছেন, অনেকে উপস্থিত হইবেন, মন ভরে আলোচনা করবেন। অল্প কিছু সময় আপনাদের সমক্ষে আলোচনা করতে চাই, আপনারা শুনতে রাজি আছেন তো? আওয়াজে বোঝা যায় আপনারা সন্তুষ্টি না। আপনারা আলোচনা শুনতে রাজি আছেন তো? অল্প কিছুক্ষণ সময় আলোচনা করব না মাইক ছেড়ে দিব? সম্মানিত হাজিরিন, সর্বপ্রথম ওই রব্বি কারিমের দরবারে শুকরিয়া আদান উদযাপন করি, যেই মহান রব্বুল আলামিন আপনি আমাকে দয়া করে মায়া করে মহব্বতের সাথে দুনিয়ার সমস্ত জামালাত থেকে মুক্ত করে আল্লাহ সুবহানাহু তাআলার শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদ, এই জান্নাতের বাগানে, এই জান্নাতের গড়ে সুস্থতার সহিত আপনি আমাকে এনেছেন। সেই জন্য ওই রব্বি কারিমের দরবারে সকলে জবানটারে খুলিয়া মুখরিত করে, আকাশ বাতাস উচ্চারিত করে, সকলের কণ্ঠে একবার শুকরিয়া আদান আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। আরো লক্ষ কোটি দুরুদ আর সালাম আমাদের পক্ষ হইতে আকা মৌলা তাজিদা, উম্মতের কান্ডারি, উম্মতের দরদি, হায়াতুন নবী, জিন্দা নবী, খাতামুন নবীন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, আখতাবে নবুওয়াত, নূরে মুজাসসাম, সকল নবীদের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে সকলেই বলি আল্লাহুম্মা আমিন। এই জন্য আমরা শুকরিয়া উদযাপন করব, কারণ আপনি আমার মালিক কে? আল্লাহ। সকলে জবানটারে খুলিয়া পড়বেন, কারণ প্রত্যেক দিন ওয়াজ মাহফিল হয় না, কথা বলেন ঠিক কিনা? এমনও হইতে পারে আজকে এই মসজিদ থেকে আপনারা নিষ্পাপ হয়ে বাইরে হইতে পারেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হচ্ছেন সবচেয়ে দয়াময় মালিক। আল্লাহ, আমরা যতটুক আল্লাহকে ভালোবাসি তার চেয়ে কোটি গুণ বেশি আমার আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ উচ্চ আওয়াজে বলবেন। আল্লাহ আপনি আমার প্রতি খুশি হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আমি আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতর থেকে একখানে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং আল্লাহ রাসূলের অসংখ্য অগণিত হাদিস মুবারক থেকে একখানে হাদিস মুবারক তেলাওয়াত করেছি। আল্লাহ যেন আয়াত এবং হাদিস পরিপ্রেক্ষিতে আমাকে আলোচনা করার তৌফিক দেন, আপনাদেরকে যেন আমলের নিয়তে শোনার সুযোগ করে দেন। এই জন্য আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু তাআলা
পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً জুড়ে বলি সুবহানাল্লাহ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَتَفَكَّرُونَ সকলে বলি সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলা বলেন আল্লাহ তাআলা নিদর্শন সমূহের মধ্যে ইহাও একটি যে তিনি তোমাদের ওই মধ্য হইতে তোমাদের শান্তির জন্য স্ত্রী সৃষ্টি করিয়াছেন জুড়ে বলি সুবহানাল্লাহ একটা জবানও বন্ধ রাখবেন না উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ আমাদের মধ্য হইতে আমাদের শান্তির জন্য আমাদের স্ত্রীগণদেরকে সৃষ্টি করিয়াছেন জুড়ে বলি সুবহানাল্লাহ এরপর আল্লাহ আরো বলেন এবং তোমাদের স্বামী স্ত্রী পরস্পরের মধ্যে প্রেম ও ভালোবাসা দান করিয়াছি জুড়ে বলি সুবহানাল্লাহ কি দান করিয়াছেন স্বামী স্ত্রীর ভিতরে প্রেম মহব্বত এবং ভালোবাসা আল্লাহ দান করিয়াছেন জুড়ে বলি সুবহানাল্লাহ এরপর আল্লাহ বলেন যাহারা বাবু তাহাদের জন্য ইহাতে বহু জ্ঞান রয়েছে কথা বলেন ঠিক কিনা আমরা দুজি ভাবি আমাদের জন্য ইহার ভিতরে বহু জ্ঞান রয়েছে কথা বলেন ঠিক কিনা এখন আজকে আমরা অনেকে বিবাহ করেছি কিন্তু স্বামী জানি না স্ত্রীর হক কি রয়েছে এবং স্ত্রীও জানে না স্বামীর প্রতি কি হক রয়েছে এই হকগুলা না জানার কারণে আজকে বাংলার জমিনে শত শত তালাক প্রাপ্ত মহিলারা হইতেছে কথা বলেন ঠিক কিনা এই হক সম্বন্ধে না জানার কারণে আজকে স্বামী স্ত্রীকে তালাক দেয় স্ত্রী স্বামীকে ডাইভোর্স দেয় কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজিরিন অল্প কিছুক্ষণ সময় নষ্ট করব আপনাদের সময় নষ্ট করব যে বিষয়ে যে আয়াতটা পড়েছি বাবা অনেক লম্বা আলোচনা ওই আলোচনা 2 থেকে 3 ঘন্টা সময় পেলে শেষ করা যাবে মোটামুটিটা ভাবে বোঝানো যাবে নাইলে সম্ভব নয় আর অত্যন্ত কঠিন এই বিষয়টা কি অত্যন্ত কঠিন আমাদের বয়স প্রায় 50-60 হয়ে গেছে কিন্তু বিবির প্রতি যে স্বামীর হক রয়েছে আমরা জানি না কথা বলেন ঠিক কিনা আমাদের মহিলাদের আমাদের বিবিগণের 40-50-60 বছর হয়ে গেছে কিন্তু স্বামীর হক সম্বন্ধে আমরা জানি না কথা বলেন ঠিক কিনা অল্প কিছুক্ষণের ভিতরে আমি কয়েকটা কথা বলবো ইম্পর্টেন্ট কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনুন সম্মানিত হাজিরিন আমার মুসলমান ভাই বাবারা ও আমার মা বোনেরা অন্তরের কানটা লাগাইয়া দাও অন্তরের কানটা লাগাইয়া দাও যেই কটা কথা বলবো অন্তর দিয়ে শ্রবণ করবা আপনার জন্য ভালো হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আজকে এমন এক জামানার মধ্যে আসছি বাবারে যেই জামানার মধ্যে স্বামী স্ত্রী হক জানে না স্ত্রী স্বামীর হক জানে না এমন একজন নেককার বাদশা ছিল তিনার নাম ছিল খলিফা হারুনুর রশিদ জুড়ে বলি সুবহানাল্লাহ বাদশা হারুনুর রশিদ শুধু বাদশা ছিল না আল্লাহর একজন খলিফা ছিল একজন আল্লাহর ওলি ছিল জুড়ে বলি সুবহানাল্লাহ বাদশা হারুনুর রশিদ এমন একজন নেককার বাদশা এমন একজন নেককার খলিফা তিনার জীবনের ভিতরে কোনদিন আসরের নামাজ কাজা হয় নাই সুবহানাল্লাহ আমাদের দেশে পাইবেন এরকম বাদশা 1 কোটি 2 কোটি টাকার মালিক হয়ে গেলে আর নামাজ রোজা লাগে না
কথা বলেন ঠিক কিনা? এত বড় একজন আল্লাহর ওলি, এত বড় একজন জবরদস্ত বাদশা ছিল, খলিফা ছিল। তিনার জীবনী তালাশ করলে পাওয়া যায় তিনার জীবনের ভিতরে কোনোদিন আসরের নামাজ কাজা হয় নাই। সুবহানাল্লাহ। এবং তিনার বিবি ছিল নাহারা জুবাদা। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই জুবাদার জীবনী তালাশ করলে পাওয়া যায় বাদশা হারুনুর রশিদের বিবি জুবাদার জীবনও কোনোদিন আসরের নামাজ কাজা হয় নাই। জুড়ে বলি সুবহানাল্লাহ। বিবির মধ্যে পাওয়া যায় আসরের নামাজ কাজা হয় নাই। তাদের দ্বারা স্বামী স্ত্রী সারা যেন স্বামীর হক কি, আর স্ত্রী যেন স্বামীর প্রতি হক কি। কথা বলেন ঠিক কিনা? জুবাইদা খলিফা হারুনুর রশিদকে ডাক দিয়ে বলে, হে আমার প্রাণের স্বামী, গভীর মনোযোগ। এ জগতের মানুষেরা, ও জগতের মানুষেরা, গভীর মনোযোগ আমার ভাই বাবারা। ওই জুবাইদা ডাক দিয়ে বলে, হে প্রাণের স্বামী, আমি মনে হয় আর বেশি দিন দুনিয়ার জমিনে বাঁচব না। আমার সময় ফুরিয়ে গেছে, আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। আমি আর বেশিক্ষণ সময় দুনিয়ায় থাকব না। ও আমার প্রাণের স্বামী, ও আমার প্রাণের স্বামী, আমার একটা কথা তুমি রাখবানি, আমার একটা কথা তুমি রাখবানি। বাদশা হারুনুর রশিদ পাশে বসে বসে ডুগরিয়ে ডুগরিয়ে কাঁদতেছিল। ডাক দিলেন, রে প্রাণের বিবি, এত বছর সংসার করলাম, এত বছর সংসারের ভিতরে তুমি আমি বাদশার কাছে কোনো কিছু চাও নাই। এমন তোমার শেষ বিদায়ের সময়, তোমার সময় গড়িয়ে আসছে, এই সময় তুমি আমার কাছে কি চাইতেছো আমাকে একটু বলো। ওই জুবাইদা ডাক দিলে, প্রাণের স্বামী, ও প্রাণের স্বামী, একটা মাত্র আরজি, একটা মাত্র আরজি, আমি আর কিছু চাই না। আমি দুনিয়ার ধন সম্পদ চাই না, টাকা পয়সা চাই না, কোনো কিছু চাই না। আমি শুধু চাই আমার ইন্তিকালের পরে এমন একজন ব্যক্তির দ্বারা আমার জায়নাজার নামাজ দিবা, যেই ব্যক্তির জীবনে কোনোদিন আসরের নামাজ কাজা হয় নাই। সুবহানাল্লাহ। আবদারটা শুধু না বড়? কথা বলেন, আবদারটা শুধু না বড়? আচ্ছা, আমাদের দেশে এরকম কোন মানুষ পাওয়া যাবে যে ওনার জীবনের মধ্যে আসরের নামাজ কাজা হয় নাই? আমরা তো অনেক নামাজ হয়ে ছেড়ে দেই, আর কাজা হইব কিবা? ডাক দেওয়ালে, প্রাণের স্বামী, আমার সময় গড়িয়ে আসছে, আমার সময় গড়িয়ে আসছে। আমি কিছুক্ষণের ভিতরে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। আমার একটা মাত্র আরজি, আমার ইন্তিকালের পরে আমার জায়নাজার নামাজটা এমন একজন ব্যক্তির দ্বারা তুমি দিবা, যেই ব্যক্তির জীবনের ভিতরে আসরের নামাজ কোনোদিন কাজা হয় নাই। সুবহানাল্লাহ। খলিফা হারুনুর রশিদ বলে, ঠিক আছে বিবি, আমি তোমার এই শেষ আবদারটা রাখবো, কারণ আমার রাজ্যের ভিতরে বহু মানুষ আছে, এমন লোক পাওয়া যাবে। জুড়ে বলি না সুবহানাল্লাহ। কারণ কোনো না কোনো একজন ব্যক্তি পাওয়া যাবে যার জীবনে আসরের নামাজ কাজা হয় না। জুবাইদা ইন্তেকাল করলো, জানাজার নামাজ কে দিবে, কে দিবে? একদিন চলে গেল, পরের দিন জানাজার নামাজ হবে। এই বাদশার দরবারে, বাদশার রাজ্যের ভিতরে সমস্ত জায়গায় তালাশ করলো, কিন্তু বাবারে এমন কোন মানুষ পাওয়া যায় নাই যার জীবনের ভিতরে আসরের নামাজ কাজা হয় নাই। বাদশা চিন্তায় পড়ে গেল, হায় রে, এমন কোন মানুষ তো আমার রাজ্যের ভিতরে নাই, তাহলে আমার বিবির শেষ আবদারটাকে আমি রাখতে পারবো না। ওই ব্যক্তি দিয়ে যদি জানাজার নামাজ আদায় না করি, তাহলে তো আমি আবদার হয়ে থাকবো, আমার বিবির শেষ আবদারটা আমি পূরণ করতে পারবো না। চিন্তায় পড়ে গেছে। বাদশার দরবারে একজন হুজুর ছিল। ওই হুজুর ডাক দিয়ে বলে, বাদশাহ, ও বাদশাহ, চিন্তা করিও না, আগামীকাল জানাজার নামাজ হবে। বাদশাহ ডাক দিয়ে বলে, কিভাবে জানাজার নামাজ হবে?
আমার রাজ্যের ভিতরে এমন কোন ব্যক্তি তো এখনো পাওয়া যায় নাই যেই ব্যক্তির আসরের নামাজ কাজা হয় নাই। আমার বিবি আমাকে আবদার করেছে, শেষ মুহূর্তে আমি আবদারটা পূরণ করতে হবে, কিন্তু এরকম ব্যক্তি তো পাওয়া যাইতেছে না, এরকম ব্যক্তি তো পাওয়া যাইতেছে না। তুমি বলতেছো আসরের, তুমি বলতেছো আগামীকাল জানাজার নামাজ হবে, তুমি কি এরকম ব্যক্তির সন্ধান পেয়েছো নাকি? বলে বাদশা পেয়েছি, আগামীকাল ওই ব্যক্তি দ্বারা ওই জানাজার নামাজ হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আগামীকাল জানাজার ময়দানে উপস্থিত হয়েছে শত শত মানুষগুলা। বাদশা হারুন রশিদ বিবির লাশের পাশে দাঁড়াইয়া রয়েছে। ডাক দিয়ে বলে, হুজুর তুমি আমাকে বলছো এই লোকের সন্ধান পাওয়া গেছে, কই তোমার লোক কই? ডাকি আনো, জানাজার নামাজের সময় হয়ে গেছে, নামাজ আদায় করতে হবে, জানাজা পড়াইতে হবে, তুমি ওই ব্যক্তিকে ডাকিয়ে আনো। হুজুর ডাক দিয়ে বলে, বাদশা বেয়াদবি মাফ করবেন, বেয়াদবি মাফ করবেন, এই ব্যক্তি আর কেহ নয়, আর কেহ নয়, আজ থেকে অনেক যাবত বছর আপনার দরবারে আমি আপনার সঙ্গে বসবাস করতেছি। আমার জানা মতে আমি যতটুকু জানি, আমি জানি আপনার জীবনে কোনোদিন আসরের নামাজ কাজা হয় নাই। সুবহানাল্লাহ। আর একটু জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। হুজুর এই ব্যক্তি আর কেউ না, তিনি আপনি, কারণ আমি জানি আপনার জীবনের ভিতরে কোনোদিন আসরের নামাজ হয় নাই, কাজে আপনি আপনার বিবির ওয়াদা রক্ষা করেন, আপনি আপনার বিবির জানাজার নামাজ পড়ান। জুড়ে বলি সুবহানাল্লাহ। বাদশা হাও হাও করে কেঁদে দিল, হায়রে আমার একটা গোপনীয় আমল ছিল, ওই আমলটা আমার বিবি প্রকাশ করে দিয়েছে। শেষ মুহূর্তে ওই বিবি জুবায়দার জানাজা বাদশা হারুন রশিদ পড়াইতে হয়েছে। সুবহানাল্লাহ। এরকম আমাদের দরকার আছে না নাই? আমরা তো জানি না স্ত্রীর হক কি, কিন্তু আমাদের বিবিগণ আমাদের হক কি জানে না। কথা বলেন ঠিক কিনা? আমরা আজকে জানি। এই জন্য আমাদের সংসারের ভিতরে ঝগড়া হয়, সংসারের ভিতরে কাজে লেগেই থাকে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমি বলতেছিলাম স্বামীর প্রতি স্ত্রীর কি হক রয়েছে, স্ত্রীর প্রতি স্বামীর কি হক রয়েছে, ওইগুলা যদি স্বামীর জানা থাকতো কিংবা স্ত্রীর জানা থাকতো, ওই ফ্যামিলির ভিতরে, ওই সংসারের ভিতরে কোনোদিন ঝগড়া হইতো না। কথা বলেন ঠিক কিনা? ও জগতের মানুষেরা, ও আমার মা বোনেরা, গভীর মনোযোগ ভাবে শুনিয়া লো রে মা। ও আমার মুরব্বী আব্বাজিরা, গভীর মনোযোগ ভাবে শুনিয়া লো। আমার নবী, আমার নবী, আমার নবী ডাক দিয়ে বলে, রে উম্মতের দল, ও উম্মতের দল, ও উম্মতের দল, তোমরা শুনিয়া রাখো, তোমরা শুনিয়া রাখো, তোমরা শুনিয়া রাখো, গভীরে মনোযোগ। আমার নবী বলেন, আমার নবী বলেন, তোমাদের বিবির ওপর তোমাদের বহু হক রয়েছে, তার মধ্যে একটা হক হইল, তার মধ্যে একটা হক হইল তোমাদের বিবি তোমাদের দাসী নয়, তোমাদের বিবি তোমাদের বাদী নয়, তোমাদের বিবি তোমাদের দাসী নয়। আখাযতুমুহুন্না বিআমানিল্লাহ। আমার নবী বলেন, ও উম্মতের দল, আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ বলেন, আখাযতুমুহুন্না বিআমানিল্লাহ। তোমাদের বিবিগণ তোমাদের দাসী নয়, তোমাদের বাদী নয়, আল্লাহর পক্ষ হইতে, আমার কাছে আল্লাহর পক্ষ হইতে একটা আমানত। জুড়ে বলি সুবহানাল্লাহ। কি বলে আল্লাহ? আমার নবী বলেন, হয় জগতের মানুষ, উম্মতের দল, তোমাদের বিবি তোমাদের দাসী নয়, বাদী নয়, আখাযতুমুহুন্না বিআমানিল্লাহ, আল্লাহর পক্ষ হইতে আমাদের কাছে একটা আমানত। জুড়ে বলি সুবহানাল্লাহ। এটা কত নাম্বার হক? স্বামীদের কাছে স্ত্রীর প্রতি প্রথম নাম্বার হক। এখন তো বিবি দুজি একটু কথাবার্তা হয়, একটু রাগ করে চায় তো বিবির একবারে স্বেচ্ছা হইলে, আছে না এরকম? বিবিদের গায়ে হাত তোলা আল্লাহ হারাম করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা?
বিবিদেরকে বিবির গায়ে হাত তোলা আল্লাহ হারাম করে দিয়েছে। আমার নবী বলেন উম্মতের দল আখাযতুমুহুন্না বিআমানিল্লাহ, তোমাদের বিবিগণ তোমাদের দাসী নয়, তোমাদের বাদী নয়, আল্লাহর পক্ষ হইতে একটা আমানত। জুড়ে বলে সুবহানাল্লাহ। এখন মহিলারা বলবো হুজুর তো খুব ভালো আলোচনা করতেছে আমাদের পক্ষে, কথা বলেন ঠিক কি না? কইবনি কইব হুজুরে ভালো আলোচনা করতেছে আমাদের পক্ষে আলোচনা করতেছে। ও তোমরা দেখালে খাদ্য হরো আমরার সাথে দেখছেন হুজুরে কি বলে, এক কথা বলেন ঠিক কি না? ও মহিলারা, আরাফার ময়দানে শেষ বিদায়ের ভাষণে আমার নবী বলেন ইয়া মা'শারান নিসা, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন ও মহিলারা, তোমরা শুনিয়া রাখো, তোমরা শুনিয়া রাখো, তোমাদের স্বামীর প্রতি তোমাদের কাছে বহু হক রয়েছে। তার ভিতরে একটা হক হইল, তার ভিতরে একটা হক হইল তোমার স্বামী বাড়িতে নয়, তোমার স্বামী রিজিকের জন্য বাহিরে চলে গেছে, তোমার স্বামী রিজিকের জন্য বন্ধে চলে গেছে, তোমার স্বামী রিজিকের জন্য ক্ষেত কামড়ে চলে গেছে, তোমার স্বামী রিজিকের জন্য চাকরির স্থলে চলে গেছে, তোমার সুখের জন্য তোমার স্বামী তোমার বাড়িতে রাইখিয়া উনি রিজিকের ব্যবস্থার জন্য বাহিরে চলে গেছে। তোমার কাছে তোমার স্বামীর প্রথম নাম্বার হক, তোমার স্বামী অপছন্দ করে, তোমার স্বামী অপছন্দ করে, তোমার স্বামীর অবর্তমানে এমন কিছু লোক অপছন্দ করে। ও মহিলারা শুনিয়া রাখিও, তোমার স্বামীর অবর্তমানে এমন অপছন্দ করে এমন কোন পুরুষকে তোমার স্বামীর বিছানায় বসা দেওয়া যাবে না, আমার আল্লাহ হারাম করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। কি করে দিয়েছে? মা বোনরা বলবো আগে আমরা সম্বন্ধে হুজুরে কইছে, ওহন দি যে টাটা ফালাইছে হুজুরে একবার টাইট মারছে। আমার নবী আরাফার ময়দানে শেষ বিদায়ের ভাষণে ডাক দিলেন হে মহিলারা, ইয়া মা'শারান নিসা, হে মহিলারা, তোমাদের স্বামীর প্রতি তোমাদের প্রথম নাম্বার হক হয়েছে তোমার স্বামী অপছন্দ করে, তোমার স্বামীর অবর্তমানে তোমার স্বামী অপছন্দ করে এমন কোন পরপুরুষ তোমার স্বামীর বিছানায় বসতে দেওয়া যাবে না, আমার আল্লাহ হারাম করে দিয়েছে, হারাম করে দিয়েছে। এমন মুফাসসিরে কেরাম তাফসিরে কিতাবের মধ্যে ব্যাখ্যা করেন এমন কোন লোক চাচাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, তালতো ভাই, ওই সমস্ত তোমার স্বামী অপছন্দ করে বর্তমানে ওই সমস্ত পুরুষদেরকে তোমার স্বামীর বিছানায় বসানো আমার আল্লাহ হারাম করে দিয়েছে, হারাম করে দিয়েছে। ওই সমস্ত পুরুষদেরকে তোমার স্বামীর বিছানায় বসানো যাবে না। সুবহানাল্লাহ। এখন বলে ভাই বাড়িতে নি, আপনার ভাই দি বাড়িতে না, আসেন বসেন চা নাস্তা খান, আপনার ভাই একটু অফিসে আছে না এরকম কথা বলেন না, আছে না এরকম? আপনার ভাই অফিসে গেছে, আসেন বসেন একটু চা নাস্তা। যেই মহিলা স্বামীর হক সম্বন্ধে জানবে ওই মহিলা হবিগঞ্জের বাজারে যাবে না। যেই মহিলা স্বামীর হক সম্বন্ধে জানবে ওই মহিলা পাতলা কাপড় পরিধান করে করে বের হইবে না। যেই মহিলা স্বামীর হক সম্বন্ধে জানবে ওই মহিলা পরপুরুষের সঙ্গে কথা বলবে না। যেই মহিলা স্বামীর হক সম্বন্ধে জানবে ওই মহিলা কোনোদিন মেম্বান্নি হবে। কথা বলেন, ভয় পাইতেছে, ভয় পাইতেছে। আমি কি কোরআন হাদিস ছাড়া কথা বলতেছি? কথা বলেন, কোরআন হাদিস ছাড়া কথা বলতেছি? যেই মহিলা স্বামীর হক সম্বন্ধে জানবে ওই মহিলা জীবনে মেম্বান্নি হবে না। এখন তো আমাদের দেশে প্রধানমন্ত্রী, কথা বলেন ঠিক কি না? আসেননি প্রধানমন্ত্রী, বেটা না বিডি? আমার মা বোনেরা, এটা হচ্ছে প্রথম নাম্বার হক। ও আমার মা বোনেরা, তোমার স্বামীর প্রতি তোমার প্রথম নাম্বার হক হয়েছে আমার নবী বলেন
তোমার স্বামী অবর্তমানে তোমার স্বামী অপছন্দ করে এমন কোন পর পুরুষকে তোমার স্বামীর বিছানায় বসতে দেওয়া যাবে না। আমার নবী আরো জানিয়ে দিয়েছে, আপন স্বামীর ভাই দুজি বালেগ হয়, ওই বালেগ ভাইটাকে পর্যন্ত স্বামীর বিছানায় বসানো আমার আল্লাহ হারাম করে দিয়েছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই মেয়ে এখন আর কি যাবে, আর কি বলবো? স্বামীর আপন ছোট ভাই দেবর দুজি বালেগ হয়, ওই বালেগ ভাইকে পর্যন্ত স্বামী দুজি অপছন্দ করে স্বামীর অবর্তমানে স্বামীর বিছানায় বসা আমার আল্লাহ হারাম করে দিয়েছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আর ইমা এখন বন্ধু বান্ধব তো দূরই পড়ে রয়েছে, কথা বলেন ঠিক কি না? আমরা এগুলা জানি না। স্বামীর প্রতি স্ত্রীর কি হক রয়েছে, স্ত্রীর প্রতি স্বামীর কি হক রয়েছে, আমরা এগুলা জানি। গভীর মনোযোগ ও জগতের মানুষেরা, গভীর মনোযোগ। আমি অল্প সময়ের ভিতরে শেষ করে দিব। বাদশাহ হারুনুর রশিদ মনে আসেনি? মনে আসেনি? একটা মাসালা জানিয়ে রন। দুপুর বেলা খাবার খাওয়ার পর একটু বিশ্রামে যাওয়া আমার নবীর সুন্নত। যেটা বলি না সুবহানাল্লাহ। কোন সময়? দুপুর সময় খাবার খাওয়ার পর একটু বিছানাতে যাইয়া একটু শুয়ে নিদ্রা যাওয়া, এটা আমার নবীর সুন্নত। কিন্তু এই নয় ঘুমাইতে ঘুমাইতে আসর চলে গেল। কথা বলেন ঠিক কি না? ঘুমাইতে ঘুমাইতে আসর চলে গেল, এটা তো আবার হবে না। এখন সুন্নত পালন করতে যায় দুপুর ত্যাগ করেন, হইব? আমার নবী বলেন দুপুর বেলা খাবার খাওয়ার পর একটু বিশ্রাম নেওয়া আমার নবীর সুন্নত। জুড়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহর ওলি খলিফা হারুনুর রশিদ আর নাহারা জুবাদা একসাথে দুপুর বেলায় খাবার খেয়েছেন। খাবার খাওয়ার পর দুজন মিলে বিশ্রাম নেওয়ার জন্য কামরার ভিতরে গেলেন। একই কামরায় একটু শুয়ে রয়েছেন, বিশ্রামে গেছেন। ওই সময় স্বামী এবং স্ত্রী একজন একজনের কথাবার্তা চলতেছে, আলাপ আলোচনা চলতেছে। এই কথা কাটাকাটির ভিতরে এক পর্যায়ে বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়ে বলে, ও জুবেদা, তুমি বলো তো আমি আমার দ্বারা তোমার সম্মান না তোমার দ্বারা আমার সম্মান? জুড়ে বলে সুবহানাল্লাহ। গভীর মনোযোগ দিয়ে আওয়াজটা শুনবেন, পরে আপনারা পেস লাগাইয়েন। কথা বলেন ঠিক কি না? হুজুরা আলোচনা করে একভাবে, শ্রোতারা বুঝে আরেকবার। এই জন্য গভীর ভাবে শুনবেন। আলোচনাটা কিন্তু অত্যন্ত কঠিন আলোচনা। এইরকম আলোচনা এখন হয় নাই, কারণ হইলে মোল্লাদের বাত মরে যাবে। কথা বলেন ঠিক কি না? যদি এরকম আলোচনা করে মহিলারা বাদ দিত না, এই বাত মরে যাবে। এই জন্য মোল্লারা এখন সঠিক আলোচনা করে না। এই সমস্ত আলেমদের বিচার আল্লাহ কড়া ভাবে করবে। কথা বলেন ঠিক কি না? সঠিক কুরআন হাদিসের আলোচনা যদি না করে জবাব দিতে হবে না। কথা বলেন জবাব দিতে হবে না। আমার বাবাজিরা গভীর মনোযোগ। খলিফা হারুনুর রশিদের সঙ্গে বিবি জুবায়দার কথা কাটাকাটির এক পর্যায়ে বলতেছে, ও জুবায়দা, তুমি বলো আমার দ্বারা তোমার সম্মান না তোমার দ্বারা আমার সম্মান? বিবি জুবায়দা ডাক দিয়া বলে, ও আমার প্রাণের স্বামী, তোমার দ্বারা আমার সম্মান নয়, বরং আমার দ্বারা তোমার সম্মান। জুড়ে বলে সুবহানাল্লাহ। খলিফা হারুনুর রশিদ বলে, না না না, আমার দ্বারা তোমার সম্মান। জুবায়দা বলে, না আমার দ্বারা তোমার সম্মান। খলিফা হারুনুর রশিদ বলে, না আমার দ্বারা তোমার সম্মান। এইভাবে এক পর্যায়ে কথা কাটাকাটি করতে 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 খলিফা হারুনুর রশিদের রাগ হয়ে গেল, মাথায় পর্যন্ত রাগ হয়ে গেল, রাগ উঠে গেল। যখন রাগ উঠে গেল, আমি একজন বাদশাহ, আমি সারাটাই রাজ্য আমি চালাই, আল্লাহ আমাকে খলিফা বানায় দিয়েছে, বাদশাহ বানায় দিয়েছে, আমার কোনো কিছুর অভাব নাই। আর তুমি জুবায়দা বলো তোমার দ্বারা আমার সম্মান। না না,
আমি হারুন রশিদের দ্বারা তোমার সম্মান। বিবি বলে না না, আমার দ্বারা তোমার সম্মান। বাদশা হারুন রশিদ ডাক বলে, রে জুবাইদা, তুমি শুনিয়া রাখো, আমার দ্বারা তোমার সম্মান। এই কথা যদি তুমি না মানো, তোমাকে আমি একটা কথা বলতে চাই, তুমি আজকে আমার রাজ্য ত্যাগ করে চলে যাও। আগামী দিন সূর্য অস্ত, সূর্য ডুবার আগে তুমি আমার রাজ্য ত্যাগ করে চলে যাও। যদি না যাইতে পারো, তোমাকে আমি 3 তালাক দিলাম। কথাটা ছোট না বড়? কথা বলেন, কথাটা ছোট না বড়? খলিফা বলতেছে, এই জুবাইদা, আমি এত বড় একজন বাদশা, আমি সারাটা রাজ্য আমি চালাই, আমি খলিফা। তুমি বলছো আমার দ্বারা তোমার সম্মান না, তোমার দ্বারা আমার সম্মান না, আমার দ্বারা তোমার সম্মান। তুমি যদি এই কথা না মানো, তাহলে আগামীকাল সূর্য ডুবার আগে আগে তুমি আমার রাজ্য ত্যাগ করে চলে যাও। যদি আমার রাজ্য ত্যাগ করে না যাইতে পারো, তাহলে তোমাকে 3 তালাক। এখন মাসালাটা ছোট না বড়? বাদশা হারুন রশিদের আগের মাথায় এই কথা বলিয়া কিছুক্ষণ পর যখন ওনার রাগ কমে গেল, এখন তো চিন্তায় পড়ে গেছে, হাইরে আমি এত বড় এক কথা বলেছি, এই মাসালার সমাধান তো আমার কাছে নাই। বাগদাদের জমিনে মানুষগুলা বিপদের মধ্যে পড়লে আমি বাদশার দরবারে আসার পর আমি বাদশা বাগদাদের মানুষের সমস্যার সমাধান করে দেই। কিন্তু আমি খলিফা হারুন রশিদ আজকে এমন এক সমস্যার মধ্যে পড়েছি, যে সমস্যার সমাধান আমি খলিফার কাছে নাই। বাদশা টেনশনে পড়ে গেছে, হায়রে আমার বিবিকে অনেক মহব্বত করি, আমার বিবিকে অনেক ভালোবাসি, আমার বিবিকে আমি মহব্বত করি। এখন আমার বিবি যদি আমার রাজ্য ত্যাগ করিয়া না যাইতে পারে, তাহলে তো আমার বিবি তালাক হয়ে যাবে। এখন এমন চিন্তার মধ্যে পড়ে গেছে, সমস্ত মানুষদেরকে জানিয়ে দিয়েছে, ও বাগদাদের মানুষেরা, তোমরা তালাশ করো, তালাশ করো। আমি এমন এক টেনশনের মধ্যে পড়ে গেলাম, যেই টেনশন, যেই বিপদের মধ্যে পড়ে গেলাম, এই বিপদের উদ্ধার হওয়া আমার কাছে নাই। একজন মানুষ তোমরা তালাশ করো, আমি এই বিপদ থেকে উদ্ধার হইতে পারি। জুড়ে বলে সুবহানাল্লাহ। বাদশা হারুন রশিদ বলে, আমি যে সমস্যার মধ্যে পড়েছি, এই সমস্যার সমাধান আমার কাছে নাই। কারণ বাগদাদের মানুষ সমস্যার মধ্যে পড়লে আমার কাছে আসে, আর আমি বাদশা তাদের সমস্যার সমাধান করে দেই। কিন্তু আজকে আমি যে সমস্যার মধ্যে পড়েছি, এটার সমাধান আমার কাছে নাই। এখন তোমরা তালাশ করো, এমন কোন মানুষকে আছে এই এই বিপদের, এই বিপদ থেকে আমাকে বাঁচানোর জন্য। জুড়ে বলি না সুবহানাল্লাহ। বাগদাদের ভিতরে তালাশ করতে করতে ওই বাদশার রাজত্বের ভিতরে অনেক দূরে একজন হুজুরের বাড়ি। ওই জায়গার মধ্যে একটা কুড়ে ঘর, হক্কানি আলেম আল্লাহ ওয়ালা, উনি ওই দেশের মধ্যে বাস করে, বাগদাদের ভিতরে। বলে, হুজুর, আপনার রাজ্যের ভিতরে একজন হুজুরের তালাশ পাওয়া গেছে। ওই হুজুরের কাছে গেলে মনে হয় আপনার সমস্যার সমাধান হইতে পারে। যেটা বলি না সুবহানাল্লাহ। ইনি এমন একজন হুজুর, সাধারণ হুজুর নয়, আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র ইমাম আবু ইউসুফ। যেটা বলি সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের ইমাম কি সাধারণ ইমাম? কথা বলেন, সাধারণ ইমাম? ওই ইমামের ছাত্র যদি হয়, উনি কি সাধারণ ছাত্র হবে? বাদশা বলে, রে সেনাপতি, আর দেরি করা যাবে না, ওই হুজুরের দরবারে আমাকে নিয়ে চলো। কারণ আমি যে সমস্যার মধ্যে পড়েছি, ওই সমস্যার সমাধান আমার কাছে নাই। আমার বিবিকে বড় মায়া করি, মহব্বত করি, আমার বিবি তালাক হয়ে গেলে আমার বড় কষ্ট হবে। বাদশাকে নিয়ে হুজুরের দরবারে চলে গেলেন। বাদশা হারুন রশিদকে দেখার সঙ্গে সঙ্গে ওই হুজুর ডাক দিয়ে দেখার সঙ্গে সঙ্গে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর ডাক দিয়ে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আপনি আমার দরবারে আসেন, আসেন হুজুর, বসেন বসেন। আমি গরিবের বাড়িতে আপনি
কিসের জন্য? বলে হুজুর আমি এমন এক সমস্যার মধ্যে পড়েছি, এই সমস্যার সমাধান আমার কাছে নাই। কারণ বাগদাদের মানুষ সমস্যার মধ্যে পড়লে আমি বাদশাহ হারুন রশিদের কাছে চলে যায়, আমি সমাধান দিয়ে দেই। কিন্তু আমি আজকে এমন এক সমস্যার মধ্যে পড়েছি যে সমস্যার সমাধান আমার কাছে নাই। বলে হুজুর শুনবো। আপনি বসেন, চা নাস্তা খান। বলে চা নাস্তা খাওয়ার সময় নাই, এমন টেনশনের মধ্যে পড়ছে, বিবি তালাক হয়ে যাইতেছে, এখানে কি খাওয়ার চিন্তা আছে? কথা বলেন, খাওয়ার চিন্তা আসবে? বলে হুজুর আপনি কি সমস্যার মধ্যে পড়ছেন আমাকে একটু খুলে বলেন। হুজুর আমার বিবির সঙ্গে একটু কথা কাটাকাটি হইল, এক পর্যায়ে কথা কাটাকাটির বাকি আমার মাথায় রাগ উঠলো, আর আমি আমার বিবিকে বলে দিয়েছি, ও বিবি তুমি আমার রাজ্য সূর্য ডুবার আগে আমার রাজ্য ত্যাগ করে চলে যাও, যদি না যাইতে পারো তোমাকে তালাক। হুজুর বলে এই কথা? হুজুর আপনার কাছে কি মাসালার কোনো সমাধান আছে? বাদশাহ আপনি কোনো চিন্তা করেন না, এই মাসালার সমাধান আছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। সকলে জবানটারে খুলে বলি না সুবহানাল্লাহ। বাদশাহ হারুন রশিদ বলতেছে যে হুজুর আমি তো বলছি আমার রাজ্য ত্যাগ করে না যাইতে পারলে 3 তালাক, এখন আর 2-3 ঘন্টা সময় আছে, আমার রাজ্য তো উনি ত্যাগ করে যাইতে পারবে না, তাইলে কিভাবে এটা সম্ভব? বলে হুজুর আছে সমাধান। হুজুর আমাকে একটু বলেন। বাদশাহ চিন্তা করেন না, টেনশন করেন না। ওই আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেওয়া, ও বাদশাহ আপনার রাজ্যের ভিতরে জুমাঘর আসেনি? জুমাঘর বিলা আছে, আমার রাজ্যের ভিতরে বহু জুমাঘর আছে, জামে মসজিদ আছে। বিলে যান যান, আপনি জলদি করে আপনার রাজদরবারে চলে যান। রাজদরবারে চলে যাইয়া আপনার বিবিকে আপনার প্রাসাদ থেকে বের করিয়া এই আপনার রাজ্যের ভিতরে জামে মসজিদ জুমা মসজিদের ভিতরে আপনার বিবিকে ঢুকাইয়া দিবেন। আর সূর্য ডুবে যাওয়ার পর আপনার বিবিকে মসজিদ থেকে বের হয়ে আপনার বাসায় নিয়ে যাইবেন, তাহলে তালাক হবে না। জুড়ে বলে সুবহানাল্লাহ। একটু আওয়াজ করে বলে সুবহানাল্লাহ। বাদশা ডাক দিয়ে বলে হুজুর আমি তো বলেছি আমার রাজ্য ত্যাগ করে না যাইতে বললে তালাক, এখন মসজিদ তো আমার রাজ্যের ভিতরে পড়ে। কথা বলেন ঠিক কিনা? মসজিদ আমার রাজ্যের ভিতরে পড়ে। আপনি যে বলছেন যে মসজিদের ভিতরে ঢুকাই দিতাম আর সূর্য ডুবার পরে আবার নিয়ে যাইতাম, এই মসজিদটা তো আমার রাজ্যের ভিতরে পড়ে। আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, রে বাদশা সাবধান সাবধান, একবার কথাটা বলেছো আর কথাটা বলবা না, আর কথাটা বলবা না। তোমার বাদশাহী তোমার রাজত্ব এই বাগদাদের ভিতরে থাকতে পারে, কিন্তু আল্লাহর ঘর মসজিদের ভিতরে তোমার রাজত্ব চলে না। সুবহানাল্লাহ। আর আওয়াজ করে বলি না সুবহানাল্লাহ। হে বাদশা সাবধান হয়ে যাও, তোমার বাদশাহী এই বাগদাদের ভিতরে হইতে পারে, এই রাজত্বের মালিক তুমি হইতে পারো, কিন্তু আল্লাহর ঘরের ভিতরে তোমার ক্ষমতা চলবে না। আল্লাহর ঘরের মালিক তুমি নও, এই জামে মসজিদের ঘরের মালিক হয়েছে একমাত্র আমার আল্লাহ। জুড়ে বলি সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত ওই বাদশা আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির মাসালা মতে উনার বিবিকে আসিয়া সূর্য ডুবার আগে জুমাঘর মসজিদে ঢুকাইয়া দিছে। সূর্য ডুবার পর বিবিকে বের হয়ে পাশাতে নিয়ে গেছে, তালাক হয় নাই। এই রকম মাসালা আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দিয়েছেন। উনার ছাত্র ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি উনার জামানায় দিয়ে গেছেন। তিনি হচ্ছেন জামানার ইমামে আবু হানিফা ইমামে আজম রাহমাতুল্লাহ আলাইহি। জুড়ে বলি সুবহানাল্লাহ। তাইলে ওইখান থেকে আমরা বুঝতে পাইলাম যে সব কিছুর মালিক আপনি হইতে পারেন, কিন্তু আল্লাহর ঘর মসজিদের মালিক আপনি নন। এই জন্য আমার মা বোনেরা, স্বামীর প্রতি স্ত্রীর কেমন হক রয়েছে, স্ত্রীর প্রতি স্বামীর কেমন হক রয়েছে আমরা তা জানি না। আরাফার ময়দানে আমার নবী বলেন, ও মহিলারা, ইয়া মাশারান নিসা, ও মহিলারা
তোমরা শুনিয়ে রাখো, তোমাদের প্রতি তোমাদের স্বামীর প্রথম নম্বর হক হয়েছে তোমার স্বামীর অবর্তমানে তোমার স্বামী অপছন্দ করে, তোমার স্বামী অপছন্দ করে এমন কোন পুরুষকে তোমার স্বামীর বিছানায় বসানো দেওয়া যাবে না। এমনকি মুফাসসিরে কেরাম ব্যাখ্যা করেছেন, খালাতো ভাই, চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, তালতো ভাই, এরকম পুরুষ তোমার স্বামীর বিছানায় বসানো দেওয়া যাবে না। এরপরে বলেছেন যে এমনকি স্বামীর আপন ছোট ভাই বালেক যদি হয়, ওই বালেক ভাইকেও এই স্বামীর বিছানায় বসানো আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এবং পুরুষদেরকে জানিয়ে দিয়েছেন, কি জানিয়ে দিয়েছেন যে তোমাদের বিবিগণ তোমাদের দাসী নয়, বাদী নয়, আল্লাহর পক্ষ হইতে আখাযতুমু বিআমানিল্লাহ, আল্লাহর পক্ষ হইতে একটা আমানত। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে ওইভাবে আমাদের চলন লাগবে না। এখন বিবি যদি একটু রাগ করে, বিবির উপর কি টাচ করে দেওয়া লাগবে? হুজুর আমার বিবি আমার প্রতি এমন রাগান্বিত হয়েছে, এক কথায় ঝগড়া করতে করতে হাজ্জা করতে করতে আমার মাথায় এমন রাগ উঠছে, ওই এমন ফিডা দিছি, ফিডার মতন দিছি, ফিডার ছুটে এক ফিডা আব্বা ডেকে দিছি। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরেকটা আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। এমন ফিডা দিছে, ফিডার ছুটে বিবি আব্বা ডেকে দিছে। এখন আমার প্রশ্ন, বিবি যদি আব্বা ডাকতে পারে তাহলে আমরা ফিডার ছুটে আমরা তো মাও ডাকতে পারি। কথা বলেন না নাউজুবিল্লাহ। এরকম আছে, বহু বহু এরকম আছে, ফিরতে ফিরতে বিবিকে একবারে না। মারাও ইসলামের সমর্থন আছে, মারাও ইসলামের সমর্থন আছে। বিবিদের উপর হাত তোলা বা মারা, শাসন করা ইসলামে আল্লাহ সমর্থন দিয়েছে, তবে সিস্টেম অনুযায়ী, কোরআন হাদিস অনুযায়ী, কোরআন সুন্নাহ অনুযায়ী। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, আমি আমার আলোচনা আর লম্বা করবো না। আমাদের দাওয়াতি মেহমানগুলো আসতেছে, আপনারা মন ভরে আলোচনা শুনবেন। তার আগে আমি আরো কয়েকটা কথা বলতে চাই। আমরা নামাজ পড়তে চাই কি চাই না? কথা বলেন, নামাজ পড়তে চাই কি চাই না? নবীকে মহব্বত করতে চাই কি চাই না? নবীকে ভালোবাসতে চাই কি চাই না? মা বাবার খেদমত করতে চাই কি চাই না? বিবির হক আদায় করতে চাই কি চাই না? কথা বলেন না, বিবির হক আদায় করতে চাই কি চাই না? অবশ্যই আমরা এগুলো চাই। আউলিয়া কেরামের মহব্বত ভালোবাসা, নবীর প্রেম মহব্বত ভালোবাসা, এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন আমাদেরকে মানতে হবে। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। যারা এখনো আমাদের মা বাবা বেঁচে আছে, মা বাবার সেবা যত্ন খেদমত করা দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে আল্লাহর কোরআন সুন্নাহ এবং হাদিস মোতাবেক যেন আমরা জীবন করতে পারি, মা বাবার খেদমত যেন করতে পারি, নামাজ যেন 5 ওয়াক্ত পড়তে পারি, আউলিয়া কেরামকে যেন মহব্বত করতে পারি, নবীকে যেন ভালোবাসতে পারি, এমনকি আল্লাহকে যেন ভালোবাসতে পারি। আমার নবী বলেন, যেই উম্মত তার নিজের জানের চেয়ে সন্তান সন্ততি, মা বাবা, ভাই বোন, স্ত্রী পুত্র যা কিছু রয়েছে সমস্ত থেকে যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে বেশি না ভালোবাসবে, এমনকি তোমার নিজের জানের চাইতে আমি নবীকে যতক্ষণ বেশি না বাসবে, ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। একটা তাকবীর, নারায়ে তাকবীর। অসংখ্য অগণিত আলোচনাকে সংক্ষিপ্ত করে আপনাদের কাছ থেকে বিদায় আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।